করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি একটি জাতির মৌলিক ভিত্তি গড়ে তোলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ সামাজিক মান মর্যাদার দিক থেকে আমরা অনেক পিছিয়ে। শূন্য পদগুলা এগুলো পূরণ করা হতো, তাহলে শিক্ষার মান অচিরে উন্নত হতো। আমরা দেশের মানসম্মত মাধ্যমিক গড়ে উঠতো, আমরা ইউরোপ আমেরিকার মতো এরকম শিক্ষিত একটা জাতি পেতাম। আমরা আমাদের 11তম গ্রেড, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি। আমি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একজন সহকারী শিক্ষক, শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2006 সালের জুলাই মাসের 2 তারিখ চাকরিতে জয়েন করি। আজ 19 বছর ধরে আমি একই পোস্টে রয়েছি। তো আমরা চাই যে শিক্ষকের পদোন্নতি। আমি একজন সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে একই পোস্টে, আমাদের মতো আমার অনেক শিক্ষক রয়েছে, দীর্ঘদিন ধরে আমরা একই পোস্টে রয়েছি, তাই না? অন্যান্য ডিপার্টমেন্টে যেমন 5-6 বছর পরে 2-3 বছর পরেই পদোন্নতি হয়, কিন্তু আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে এরকম কোনো ব্যবস্থা নেই। তাছাড়া শিক্ষকদের ন্যূনতম বেতন একজন ড্রাইভারের সমকক্ষ, এগুলি কখনোই একজন শিক্ষককে সম্মানজনকভাবে সম্মান প্রদান করা হয় না। এই শিক্ষা বান্ধব এবং আমরা যে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে আপগ্রেড একজন শিক্ষক হিসেবে যখন আমরা জয়েন করি, আমাদের প্রত্যাশা হচ্ছে শিক্ষার্থীদেরকে নতুন করে শেখানো, শিক্ষার্থীদেরকে ভালোভাবে শেখানো। কিন্তু দায়িত্ব পাওয়ার কারণে আমরা আমাদের অফিস মেনটেন করতে হয়, শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠানোর সুযোগ দিতে পারছি না। সেই সাথে আমরা হলাম নবীন, অপরিপক্ক। এখন আমাদের দিয়ে যদি অফিস মেনটেন করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা সবকিছু বুঝে ওঠার আগেই আমরা অনেক কিছু থেকে পিছিয়ে যাই, না পারে বিদ্যালয় পরিচালনা করতে, না পারে শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান করাতে। কারণ আমরা যথেষ্ট সময় পাচ্ছি না শিক্ষার্থীদেরকে দেওয়ার মতো, শিক্ষার্থীরা আমাদেরকে চাইলেও পাচ্ছে না, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সেই সাথে আমাদের হলো শিক্ষক সংকট, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। একটা বিদ্যালয়ে 2 জন শিক্ষক, কখনো 1 জন শিক্ষক, যেখানে পোস্ট হচ্ছে 5টা। আর প্রধান শিক্ষকদের পদোন্নতি যত নিয়মে হচ্ছে না, মানে নিয়মিত হচ্ছে না, তাহলে যদি প্রধান শিক্ষক না পাই, এই দায়িত্বগুলো, এই কাজগুলো কে করেন? সেই সাথে আমাদের আরো ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেকটা বিদ্যালয়ে যে একজন অফিস সহকারী বা দপ্তরে থাকার কথা, সেটাও আমাদের নেই। এই লোকবলের অভাবে আমরা বিদ্যালয়ে ঠিকমতো পাঠদান করাতে পারছি না। আর সরকারের যে এজেন্ডা, যে নবীন শিক্ষক, যারা তরুণ, যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা, যারা হচ্ছে ট্যালেন্ট, তাদেরকে নিয়োগ দেওয়া, কিন্তু আমাদেরকে নিয়োগ দিয়েছে, আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীদেরকে দেওয়ার কথা, সরকার আমাদেরকে এভাবে ভ্যালুয়েট করছে না। আমাদেরকে যেভাবে এই বেতন কাঠামো দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না। আমরা ওই বিষয়টাকে মানে মেনে নিতে পারছি না। আর সমাজের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী সামাজিক মান মর্যাদার দিক থেকে আমরা অনেক পিছিয়ে। চাঁদপুর জেলা হ্যামচর উপজেলা থেকে আসছি। আমি 2023 সালে নিয়োগপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক। তো আমাদের উপজেলায় শিক্ষক স্বল্পতার কারণে আমাকে একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি এখনো আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের দায়িত্ব নেওয়ার মতো ওইরকম ক্যাপাসিটি আমার গড়ে ওঠে নাই। তো স্কুলগুলোতে যেভাবে হয়, এই যে আমার মতো নবীন শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাছাড়া চলতি দায়িত্ব দিয়ে শিক্ষকদের একটা স্কুল পরিচালনা করা হচ্ছে। তো যদি প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি হতো, যে এই শিক্ষকদের প্রধান শিক্ষক যে শূন্য পদগুলা এগুলো পূরণ করা হতো, তাহলে শিক্ষার মান অচিরে উন্নত হতো। আমরা দেশের মানসম্মত মাধ্যমিক গড়ে উঠতো, আমরা ইউরোপ আমেরিকার মতো এরকম শিক্ষিত একটা জাতি পেতাম, দেশ গঠনে এগিয়ে যেতে পারতাম। এবং এই শিশুরাই বিশ্ব প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই দায়িত্ব দেওয়ার পরে আমার সংশ্লিষ্ট যে এটি, উনি আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে যে কোনো ব্যাপারে। তারপরও আমার অনেক সময় অনেক কাগজপত্রের কাজ থাকে, যেগুলোর কারণে মাঝে মাঝে আমার একটু ক্লাস করাতে প্রবলেম হয়। সে আশা কোনোদিন পূরণ হয় নাই। তাই আমরা চাই যে এই সময়ে আমরা আমাদের 11তম গ্রেড, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে, আমাদের 2014 সাল থেকে প্রধান শিক্ষকের হাইকোর্টের রায়ের ভিত্তিতে 10ম গ্রেড দেওয়া হয়েছে। সেই 10ম গ্রেডের জিও জারি। আপনারা জানেন যে কিছুদিন আগে হাইকোর্ট থেকে 45 জন প্রধান শিক্ষককে 10ম গ্রেড দেওয়া হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশের সকল প্রধান
প্রধান শিক্ষককে 10ম গ্রেড দেওয়া এবং সকল প্রধান শিক্ষককে 2nd ক্লাসের মর্যাদা দেওয়া এবং অতি দ্রুত জিও জারি করা। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি। এবং আপনারা শুনে অত্যন্ত বেদনা, অত্যন্ত দুঃখ পাবেন যে সারা বাংলাদেশে আমাদের প্রায় 33,000 স্কুলের প্রধান শিক্ষক পদ খালি, আমাদের কোনো পদোন্নতি নাই। আমাদের কোনো রকম জোড়াতালি দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা, আমাদের প্রাথমিক বিদ্যালয় কোন রকম জোড়াতালি দিয়ে চলে। আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে, সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে, সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে আমাদেরকে প্রাথমিক শিক্ষা চলে। এতে কিন্তু আপনারা জানেন মানসম্মত শিক্ষা এবং বিদ্যালয়ের কার্যক্রম কিন্তু বাস্তবায়ন হয় না। তাই আমরা চাই শতভাগ পদোন্নতি। যেসব স্কুল এখনো প্রধান শিক্ষকের পদ খালি আছে সেই সব স্কুলে আমরা দ্রুত পদোন্নতি চাই।